নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে বেশ কিছু কথা শেয়ার করতে চাই। প্রাইমারি ইন্টারভিউ, কারণ 22 এবং 23 স্টেট পাস যারা রয়েছে তারা সকলেই এখন ইন্টারভিউয়ের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে। দেখো, মানুষের ধৈর্যেরও একটা সীমা রয়েছে, কারণ 2017-র পর দীর্ঘ 5 বছর কিন্তু কোনো টেট পরীক্ষা হয়নি। 2022 সালে টেট পরীক্ষা হয় এবং তারপর 2023 সালে টেট পরীক্ষা হয়। তো দেখো, 2022 এবং 2023-এ পরপর দুটো টেট পরীক্ষা হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে যেহেতু টেট পরীক্ষা হয়নি, তো সেক্ষেত্রে যারা ডিএলএড করে রয়েছে, তো ডিএলএড করাটা তো আর বন্ধ থাকেনি, সেটা শুরুই হয়ে গিয়েছিল, মানে প্রক্রিয়া তো ডিএলএড প্রক্রিয়া চলছিলই। তো সেক্ষেত্রে কি হয়েছে না, ডিএলএডে যে ভর্তি ডিএলএড কলেজগুলোতে মানে প্রচুর ডিএলএড ক্যান্ডিডেট, মানে ডিএলএড পাস করে অনেকেই কিন্তু বসেছিল। তো সকলেই কিন্তু যখন টেট বিজ্ঞপ্তি বেরোলো, সকলেই কিন্তু পরীক্ষা দিয়েছে এবং সেক্ষেত্রে কী হয়েছে না, টেট পাসের সংখ্যাটা অনেকটাই কিন্তু বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে। ঠিক আছে, এবার দেখো, আমাদের 22 এবং 23 টেট পাসদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া যেটা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু সেই ইন্টারভিউ প্রক্রিয়া কিছুটা হওয়ার পর এখন বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। কোনো কবে থেকে চালু হবে কি বা কোনো এই যে এত মাত্র 13,421টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো এই ভ্যাকেন্সি কিন্তু এত যে ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে তার তুলনায় অত্যন্ত নগণ্য। কারণ এই 13,421 এই সংখ্যাটা তার দ্বিগুণের থেকেও বেশি কিন্তু তোমার ইন্টারভিউ প্রক্রিয়াতে বসছে। তো অবশ্যই ইন্টারভিউ প্রক্রিয়া তো খুব শীঘ্রই আশা করছি চালু হবে। তবে দেখো, খুব শীঘ্রই বলা মানে এটা নয় যে পুজোর আগে। আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, কারণ অনেক জায়গায় শুনছিলাম যে আগস্ট মাসে ইন্টারভিউ প্রক্রিয়া চালু হবে। তো আর কি মনে হয় যে আগস্ট মাসে কোনো রকম এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি, নোটিশ, কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এমনকি কোনো জায়গাতেও যে প্রাইমারি নিয়ে কোনো ইন্টারভিউ নিয়ে কোনো কথা কিন্তু এখনও আমি শুনতে পাইনি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় পুজোর আগে হয়তো আর সম্ভব হবে না, বা হয়তো বিজ্ঞপ্তি আসতে পারে, কিছুটা শুরু হবে, কিন্তু শেষ ইন্টারভিউ প্রক্রিয়া শেষ কিন্তু পুজোর আগে হবে না, এটুকু আমার মনে হয়। তো সেক্ষেত্রে দেখো, যদি ইন্টারভিউ প্রক্রিয়াটা কিছুটা দীর্ঘ সময় ধরে হয়তো হোক, ঠিক আছে, কিন্তু এই যে শূন্যপদ সেটা কিন্তু অবশ্যই বাড়ানোর দিকে বেশি দৃষ্টিপাত করা উচিত বলে আমার মনে হয়। কারণ এই যে 13,421 এই কোটা শূন্যপদে যদি নিয়োগ হয়, সেক্ষেত্রে অর্ধেক ছেলে মেয়েও কিন্তু চাকরি পাবে না, তাই না? তো যদি ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে, মিনিমাম 30,000 যদি ভ্যাকেন্সি দেয়, তারপরে যদি ইন্টারভিউ প্রক্রিয়া তার জন্য 5 বা 6 মাস যদি মানে লেট হয় তো হোক, সেক্ষেত্রে আমরা মেনে নিতে রাজি আছি, তাই না? কারণ এত কম ভ্যাকেন্সিতে মিনিমাম তো যে যদি ধরো 30,000 জন ইন্টারভিউ দিল, সেক্ষেত্রে 15,000 ভ্যাকেন্সি, অর্থাৎ 2:1 এই অনুপাত হলে অনেকেই হয়তো অর্ধেক জন তো চাকরি পাবে। কিন্তু যেখানে 50,000 60,000 জন ক্যান্ডিডেট রয়েছে টেট পাস, সেক্ষেত্রে মাত্র 13,000, মানে বুঝতেই পারছো যে মানে কত কম প্রার্থী চাকরি পাবে এবং বাকিরা কিন্তু সেই মানে বেকারই থেকে যাচ্ছে, তাই না? তো আমার মনে হয় যে অবশ্যই মানে তোমরা প্রিপারেশন নাও ভালো করে। আমি কাল বা পরশু জবের থেকে ভিডিও দেব। আমি ইন্টারভিউ রিলেটেড বেশ কিছু তো কোশ্চেন অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো বিগত বছরই বা বিগত যে ইন্টারভিউগুলো হলো সেখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেই সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি নিজেও প্রিপারেশন নিচ্ছি, আমি চাই তোমাদের সাথেও সেই প্রিপারেশনগুলো শেয়ার করব, যাতে তোমরাও সেগুলো নিয়ে প্রস্তুতি শুরু করতে পারো। তো যাই হোক, আমি চাই খুব শীঘ্রই ইন্টারভিউ বিজ্ঞপ্তি সরকারের কাছে আবেদন করছি যেন খুব শীঘ্রই ইন্টারভিউ বিজ্ঞপ্তি উনি দেন, এবং অবশ্যই শূন্যপদের দিকটি যেন মাথায় রাখেন। শূন্যপদ যেন কিছুটা হলেও, যেমন পঞ্চায়েতে যে শূন্যপদ ছিল তার থেকে কিন্তু বাড়ানো সম্ভব। দেখো, ইন্টারভিউ প্রক্রিয়া দেরি হলেও আমরা মানতে রাজি, কিন্তু শূন্যপদটা অবশ্যই আমাদের আরও বেশি চাই।
তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে আমরা যদি শূন্যপদ বেশি আনতে পারি তো সেক্ষেত্রে কিন্তু একটু হলেও লাভবান হবে, কারণ যেহেতু এতদিন পর্যন্ত কোনো রকম কোনো নিয়োগ হয়নি, সেই 2017 যারা টেট পাস ছিল তাদের নিয়োগ হয়েছে, তারপর কিন্তু বহুদিন কোনো নিয়োগ হয়নি। এদিকে কিন্তু অবসরপ্রাপ্ত হচ্ছে মানুষ, রিটায়ার তো করছে টিচাররা, তাই না? তো সেক্ষেত্রে শূন্যপদ কিন্তু আরও অনেকটাই থাকবে। তো আমি চাই শূন্যপদ যেন বেশ কিছুটা বাড়ানো হয়। তো আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবে অবশ্যই।